জি ভাইয়া। তো আমরা আমাদের ইমেইলে যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের অ্যাক্টিভ লিঙ্কগুলো বা যেই লিঙ্কগুলোতে হোভার করা হয় এগুলোতে একটু আ ব্লু কালার আসে। তো তার জন্য আমরা আবার আমাদের CSS ফাইলে চলে যাব। আমরা রেখে গেছিলাম এইটুকু পর্যন্ত যেখানে আমরা আমাদের নেমবারটা তৈরি করছিলাম। এবার আমাদের নেমবারের হোভার ইফেক্টে একটু কাজ করব। তো আমি তার জন্য চলে আসলাম আমাদের HTML ফাইলে। এখানে মেনুর মধ্যে এলাই। আচ্ছা। তাহলে আমি এখানে এটাকে কপি করি। এখানে নিচে আমি বলতে পারি যখন মেনুর মধ্যে এলাই তার মধ্যে অ্যাঙ্করকে হোভার করা হবে তখন তুমি কালার করে দেবে একটু। আমরা দেখতে পারতেছি এখানে আমাদের কাজটা হয়েছে। হোভার করলে সেখানে ব্লু কালার শো করতেছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপে এখানে। তো হিরো সেকশন আমরা দেখতে পাচ্ছি যে ২ টা সেকশন। একটা হচ্ছে একপাশে একটা ইমেজ আর একপাশে কিছু টেক্সট আছে। তো আমি প্রথমে এরকম একটা ইমেজ খুঁজে নিব, নয়তো আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ছবি ডাউনলোড করে রাখছিলাম। যেহেতু ছবি ডাউনলোড করে রাখছি আমি এক্সাক্ট ফাইল লোকেশনে যাব। সেই ফাইলটা বাইরে বের হোক। আমি এখানে সার্চ দিব ফটোপিয়া। আসলে ফটোপিয়া হচ্ছে ফটোপিয়া হচ্ছে ইয়ের অল্টারনেটিভ। কি বলে ফটোশপের অল্টারনেটিভ বলতে পারি আমরা। তো আমরা এখান থেকে এখন আমাদের ইমেজের অংশটুকু কাট করে নেব। আমরা আমাদের ইমেজটা পেয়ে গেছি। এখন আমরা আমাদের ইমেজটাকে এক্সপোর্ট করে নিব। আমরা জেপিজিতে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করে নিছি। এই ছিল আমাদের ইমেজটা। হ্যাঁ। তো এটাকে আমরা কাট করব। কাট করে এখানে আসব। এখানে সার্চ দেব ওয়েব। এখানে আসবো। এখানে আমরা আমাদের একটা ফোল্ডার নিব যেটার নাম দেব হচ্ছে আমরা ইমেজেস। IMAGES ইমেজেস। ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা এটা পেস্ট করে দেব। তো এটার নাম দিচ্ছি আমি হিরো সেকশন ইমেজ। আচ্ছা, এইটুকু গেল। তো আমি এগুলো বাদ দিয়ে দিতেছি। যেহেতু আমাদের এইটুকু কমপ্লিট, তো আমরা আমাদের নেটবারটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। সরি। তো এখন আমরা আমাদের
এর জন্য আরেকটা ট্যাগ নিব, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। এইখানে আমার একটু বুঝতে ভুল হয়েছে। আসলে বডির মধ্যে প্রথমে ন্যাব, তারপর মেইন, মেইনের মধ্যে একটা সেকশন হচ্ছে এটা। তো আমি এই ক্লাসটাকে এখান থেকে কাট করে আমি নিয়ে যাব হচ্ছে এখানে। আমরা চাইলে একটা সেকশনে বা একটা ট্যাগে দুইটা তিনটা চারটা আমাদের ইচ্ছা মতো ক্লাস অ্যাড করতে পারি। এটাতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এটা কমপ্লিট। এখন আমরা মেইনে আসছি। মেইনে আমাদের একটা সেকশন হবে, সেটা হচ্ছে সেকশনের দুইটা পার্ট হবে। আমি দুইটা ডিভ নিলাম। সেকেন্ড ডিভে আমাদের একটা ইমেজ হবে, আইএমজি ট্যাগ নিলাম। তো এখন আমাদের ইমেজের পাথ কি হবে সেটা একটু ইনবক্সে বা ইনকল মেসেজে লিখে দেন, দেখি তো আপনারা সঠিক বলতে পারেন কিনা। শিখাইলাম দিন। বা মাইক আনমিউট করে বললেও চলবে। আচ্ছা, ভাইয়া বলতে পারছি না। ওই যে লিঙ্কটা মানে আপনি যে ডাটাটা সরি ভাইয়া ছবিতে যে নামটা সেভ করছেন ওইটাই লিখবেন, তার আগে 2টা ডট হবে। দুইটা ডট হয় নাই আপু। আচ্ছা, তো আমি কোন ফাইলে আছি? আমি আছি হচ্ছে index.html এ। এই সেম জায়গাতেই আমার আছে ইমেজ ফাইলটা। তো আমি যদি আমার সেম ফাইলে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি একটা ডট ইউজ করব। একটা ডট ইউজ করছি, হয় না। একটা ডট ইউজ করলাম, তারপর একটা স্ল্যাশ দেব। এখন আমি আমার কারেন্ট ডিরেক্টরির ইমেজ ফাইলকে পেয়ে গেছি। তো ইমেজে ক্লিক করলাম, তারপরে ইমেজের মধ্যে যে আমার ইমেজটা ছিল সেটা আমি পেয়ে গেছি। এইটুকুই ছিল ইমেজকে সিলেক্ট করার সেম কাজ। ফাইল না হলে তাহলে হচ্ছে 2টা ডট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেম ফাইল না হলে দুইটা ডট দিয়ে উপর উঠবেন। যদি আরেক ধাপ উপরে থাকে তো আবার দুই ডট দিয়ে উপরে উঠবেন। এইভাবেই আমাদেরকে যেতে হবে। আচ্ছা, কি ইমেজটা আসছে, কেন আসছে? তো আমি আমাদের এই ডিবের একটা ক্লাস দিয়ে দেই, সেটা হচ্ছে হিরো রাইট। আমি এখানে আসলাম, এখানে সিলেক্ট করলাম। এখন আমি বলছি যে ভাই তোমার উইথ তুমি করবা কত? 50%। আর তোমার হাইট করবা তুমি কত? অটো। তোমার যত বেশি তুমি হাইট নিয়ে নাও। তারপর আমি বলতেছি যে এটার মধ্যে যত ইমেজ ট্যাগ আছে তাদেরকে তুমি উইথ করে দেবা 300 পিক্সেল, হাইট করে দেবা
300 পিক্সেল। দেখি এখন কি আসে। কম হয়ে গেছে। আচ্ছা, এটা এইভাবে থাকুক আপাতত। এখন আমাদের ভাইয়া এই একটা জিনিস জানতে চাচ্ছি। বলেন। সেটা হচ্ছে এখানে যে ক্লাসটা আপনি দেন না ডিভের পরে যে যে ক্লাস দিয়ে এরপর সিএসএস এ যান, মানে আমি এই জিনিসটা ভুলে গেছি। ক্লাসটাকে দিয়ে তারপর সিএসএস এর ওখানে হাইট উইডথ এগুলা দিতে হবে? হ্যাঁ, ক্লাস নেম দিয়ে সিএসএস এর এখানে দিলে হবে। আবার আপনি চাইলে এখানে ক্লাস ডিক্লারেশন করে, হ্যাঁ, হুম। তারপরে এখানে এসে ক্লাসটা দিয়ে দিলেই হবে। আপনি চাইলে আচ্ছা। আমি যা করতেছি তার উল্টাটা করলেও হবে। জাস্ট এইচটিএমএল এর সাথে সিএসএস এর কানেকশন থাকলেই হবে। এটা আপনি আচ্ছা, ক্লাসটা তো মানে হচ্ছে এইচটিএমএল আর সিএসএস এর কানেকশন তৈরি করে। হ্যাঁ, বিষয়টা এই কি এরকম? বলেন। মানে বললাম যে ক্লাসটা হচ্ছে এইচটিএমএল আর সিএসএস এর কি কানেকশন তৈরি করে? মানে ওটা না দিলে কি সমস্যা হবে? সমস্যা হবে না। আপনি যদি কোন একটা জিনিসের নাম দেন, নাম না দেন মানে আপনি এই ক্লাস দিয়ে তো আপনি এটাকে নাম দিলেন, এই ডিভের নাম দিলেন। দেন এই ডিভের নাম হচ্ছে হিরো রাইট। তো আপনি এই স্টাইল ডট সিএসএস ফাইলে গিয়ে স্পেসিফিকলি বলতে পারতেছেন যে আমি হিরো রাইটের মধ্যে যত ইমেজ ট্যাগ আছে তাদেরকে আমি স্টাইল করতেছি এই প্রপার্টি দিয়ে। ঠিক আছে? বুঝতে পারছি। আপনি যদি নাম না দেন তাহলে তো বুঝবে না ও যে আপনি কাকে স্টাইল করতে চাচ্ছেন। সে কিন্তু নাম আর প্রপার্টি নিয়ে বসে থাকবে। কিন্তু কার মধ্যে এপ্লাই করবে সেটা তো সে জানে না। বুঝছেন জি, আপু? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আচ্ছা। পারছি। তাহলে আমরা আবার এখানে আসছি। আমাদের এখানে আরেকটা বাটন আছে। সেটাতে একটা আইকন আছে, সাথে কিছু লেখা আছে। ঠিক আছে? করে ফেলে বাটন। দেখছো, প্রথমে একটা আইকন আছে। আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের হিরো হিরো এসিটি সেটিংস কপি ইজ বিজি। পেস্ট করে দিলাম। তারপরে একটা আছে হচ্ছে কিছু টেক্সট। টেক্সট হচ্ছে ওয়ার্কিং ফর ইউর সাকসেস। ওয়ার্কিং। তো আমি এটার আবার ক্লাস নেম দিচ্ছি হিরো লেফট বাটন। লেফট ওয়ার্কিং বাটন। সিলেক্ট করলাম। তার আগে একটু দেখি কি অবস্থা, এখানে কি দেখাইতেছে। হ্যাঁ, এটা কি দেখাইতেছে। আচ্ছা, এখন আমি এখানে বলতেছি সবার প্রথমে তোমার ডিসপ্লে করে ফেলো তুমি ফ্লেক্স, কারণ আমি দুইটাকে পাশাপাশি চাচ্ছি। নিজেদের অ্যালাইন আইটেম করে ফেলো সেন্টারে, সবকিছু সেন্টার চলে যাবে। এবং তার সাথে সাথে তোমাদের মাঝে গ্যাপ নিবা হচ্ছে 5 পিক্সেল।
এখন আমি করতেছি বাটন তোমার উইথ পিক্সেল। আচ্ছা, আমি আসছি বাটনের মধ্যে। এখন এসবিসি কে ধরবো আমি। এখান থেকে আমি এটাকে নিলাম, আবার এখানে আসলাম। এখন আমি বলবো বাটনের মধ্যে যত এসপি আছে তাদের ফিল দিবা তুমি এই color। তারপরে তাদের স্ট্রোক করে দিবা তুমি এই কালার। স্ট্রোক করে দিবা তুমি হোয়াইট। দেখি এখন এটার মতো হচ্ছে না কেন। আচ্ছা, হলো 30 পিক্সেল। এবার এখানে আসতেছি, এবার প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরবো আমি। এটাকে বলতেছি তোমার ফন্ট সাইজ করে ফেলো 30 পিক্সেল। বেশি হয়ে যায় 16। ফন্ট ওয়েট করে দিলাম আমি 400 এবং কালার করে দিলাম আমি গ্রে। হইল। এখন আমি এটাকে বাটনটা একটা কালার করবো। বাটনের বর্ডার প্রথমে করে দেব আমি নাম। বাটনের কোনো বর্ডার থাকবে না। তারপরে বাটনের
বিজি কালার করে দেবো আমি গ্রে। গ্রে দিতে সব হচ্ছে গ্রে দিলে প্রবলেম নাই। এবার এইখানে সমস্যা হয়েছে, এটাকে আমি করে দিচ্ছি হলো হ্যাশ কালার। আমরা আবার আমাদের এক্সটেনশনের কাছে যাব, কালার পিকার। কোনো কারণে আমার এক্সটেনশনটা কাজ করতেছে না, তার সমস্যা নাই, আমি এটার একটা কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করে নিই, এইটা দিয়ে দিই। আমি এটা একটা উইথ দিয়ে দিব, প্যাডিং দিচ্ছি প্রথমে, প্যাডিং দিচ্ছি হলো উপরে নিচে 20 পিক্সেল এবং ডান বামে 40 পিক্সেল। উপরে নিচে খুবই বেশি হয়ে যাচ্ছে, 10 পিক্সেল দিতেছি, আবার পারফেক্ট আছে। এটা কমে আমি 20 পিক্সেল দিই, বর্ডার
রেডিয়াস দেব হচ্ছে 16 পিক্সেল। দিলাম 30 পিক্সেল। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটাকে আবার ওইখানে ইউজ করে ফেলবো। নয়তো চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ জিনিসপত্র একটা ডিপের মধ্যে নিয়ে এইখান থেকে এটাকে তুলে দিয়ে এইখানে ব্যবহার করে দিতে পারি। তো এখন আমার এটা হচ্ছে আমার হিরো সেকশন বা ব্যানার সেকশন। এটার আমি ক্লাস নেম দিব ক্লাস হিরো সেকশন। তো হিরো সেকশনের এখানে এসে আমি প্রথমে এই হিরো ডিসপ্লে করে দেব হচ্ছে ফ্লেক্স, এর জাস্টিফাই করে দেব সেন্টার এবং অ্যালাইন আইটেম করে দেব সেন্টার। দেখি এখন কি হয়। হ্যাঁ, জাস্টিফাই করে দেব হচ্ছে স্পেস বিটুইন, তাহলে সে পাশাপাশি দুইজনে চলে যাবে। গেল। এবার আমাদের উপর একটু গ্যাপ দরকার, তো সেই জন্য আমি এটাকে বলে দিচ্ছি, ভাই তোমার মার্জিন টপ টপ থেকে তুমি 30 পিক্সেল সরে যাও। এখন এখান থেকে এখানে নিচে নামবে, 30 পিক্সেল কম হয়ে গেল। এটাকে আমি 80 পিক্সেল করে দেই। এখন একটা সুন্দর জ্বলছে। আচ্ছা, গেল। এবার আমরা আবার এখানে যাই। এখানে একটা লেখা আছে, কি লেখা এটা আমি নিজেও পড়তে পারতেছি না। আসলাম এখানে বাটনের পরে আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম। এইখানে কি লেখা, MAEC, এখানে লরেন 10 দিয়ে দিতেছি।
এখানে আমাদের টেক্সট চলে আসছে। আমরা দেখতেছি এখানে একটা গ্যাপ, মানে BITAE এটার পর একটা ব্রেক, তারপরে LED পরে আবার আরেকটা ব্রেক। সেম টু সেম করার জন্য আমরা এখানে একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে BR। এটা দিলে কি হবে, সে ব্রেক নিয়ে নিবে, মানে পরের লাইনে আমাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, সে আমাকে পাঠিয়ে দিছে পরের লাইনে। এখন আমার এটার ধরতে হবে, আমি এটার ক্লাস নাম দিচ্ছি হিরো হেডিং। ফন্ট ওয়েট করে দিচ্ছি আমি এটার 900, মানে বোল্ড। ফন্ট সাইজ করে দেব আমি এটার 40 পিক্সেল। হইল। কালার করে দেব আমি এটার গ্রে, গ্রে হইল। তারপরে আমি এটার উপরে মানে মার্জিন টপ করে দেব 20 পিক্সেল। হইল। এখন দেখেন এটার কালারটা আবার অন্যরকম, কিন্তু আমরা কি করছি, সবগুলোর কালার একরকম দিয়ে ফেলছি। তো এটার কালার চেঞ্জ করার জন্য আমরা এবার এইখানে আসব, এটাকে সিলেক্ট করব, এখানে যাব। দেখেন আমাদের এটার মধ্যে আমরা স্প্যান ট্যাগ নিছি, এই যে আমাদের স্প্যান ট্যাগ। তো আমরা বলবো যে এই হেডিং এর মধ্যে আমাদের যে স্প্যান ট্যাগটা আছে সেটার কালার করে দাও তুমি। এখন কি হবে, এটার কালারটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, সুন্দর মতো মিলা গেল। এখন এখানে একটা টেক্সট বাকি আছে, দিয়ে ফেলি আমার টেক্সটটা। এখানে আসলাম, এখানে একটা পিটেক নিলাম, এখানে বলে দিচ্ছি হচ্ছে আমি লরেন কাটে। তো এখানে আসলো, লেখা নিয়ে নিল, লেখা করে শুরু করে দিল। এখানে আমি বলে দিচ্ছি হলো ক্লাস নেম হিরো
প্যারা। হিরো প্যারা মানে হচ্ছে হিরো প্যারাগ্রাফ, কিছু বুঝাইতেছি আমি। তো এখানে আসলাম আর এখানে এসে বললাম যে ভাই তোমার কালার করে ফেলো তুমি গ্রে, সাথে ফন্ট হাইট করে ফেলো তুমি 400, আর ফন্ট সাইজ করে ফেলো তুমি 20 পিক্সেল। দেখি এখন কি আসে। হয়ে গেল। 20 পিক্সেল একটু বেশি হয়ে যায়, এটাকে আমি 16 পিক্সেল করে দেই। এখন ঠিক আছে। তারপরে বলতেছি যে ভাই তুমি তোমার মার্জিন টপ করে ফেলবা 20 পিক্সেল। এটাও হয়ে গেল। এখন বাকি রইল কে, দুইটা বাটন বাকি রয়েছে। তো টাইম আছে, দুইটা বাটন নেওয়ার জন্য আমি এখানে ডিপ নেব, দুইটা বাটন নেব এখানে BTN, দুইটা বাটন নিলাম। একটা হচ্ছে আমাদের গেট স্টার্টেড, গেট স্টার্টেড, একটা বলতেছে প্লে ভিডিও। ট্যাগ সেখানে বলতেছে প্লে ভিডিও। আচ্ছা, এটার নাম দিচ্ছি হচ্ছে আমি হিরো লেফট বাটন। এটার নাম দিচ্ছি আমি হিরো লেফট গেট স্টার্টেড বাটন। সবার প্রথমে আমি এটাকে মানুষ করে ফেলি। এখানে আসলাম ডট, বলতেছি ভাই তোমার সবার প্রথমে বর্ডার করে দাও, নাম করে দিছ। এবার তুমি তোমার বিজি কালার করে ফেলো এটা। এবার তোমাকে দেখি কেমন লাগে দেখতে। আর তুমি তোমার প্যাডিং দাও, উপরে নিচে 20 পিক্সেল, ডাইনে বামে 40 পিক্সেল। বর্ডার রেডিয়াস দাও 30 পিক্সেল। এই 20 পিক্সেলটাকে আমি 10 পিক্সেল করে দিচ্ছি। এটা বেশি থাকুক, এটা 60 হয়ে যাক। ফন্ট সাইজ করে দিচ্ছি আমি 20 পিক্সেল। কালার করে দেবে তুমি হোয়াইট। হয়ে গেল।
এখন আমাদের আবার ওই বাটনটাকে মাস করতে হবে। এখানে আসলাম, কন্ট্রোল ভি, প্লে, ভিডিও। আমি এটাকে এখানে আসবো, এখানে যা আছে ঠিক তা দিব, শুধু এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বলে দেবো যে তোমার ট্রান্সপারেন্ট হবো। এখানে আসি, কিছুই দেখা যাবে না, কারণ হচ্ছে এটাকে করতে হবে আমার গ্রে। এখন দেখা যাচ্ছে। তো আমি এখানে আসছি, সার্চ দিচ্ছি ভিডিও, ভিডিওটা এখানে আসলাম, এখানে বসলাম, এখানে এভাবে রেখে দিলাম। এখন বলতেছি এটার মধ্যে যত এসভিজি আছে তাদের এইটুকুই তুমি করে দাও। কি এটার ডিসপ্লে করে দাও ফ্লেক্স, ক্যাপ করে দাও 5 পিক্সেল, সাথে অ্যালাইন আইটেম করে দাও সেন্টার। করে দিবা তুমি হচ্ছে 20 পিক্সেল। কি কি হয়, 30, ঠিক আছে। এটা নাই, চারপাশে কিছু নাই, একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস 50%, উইথ 30 পিক্সেল, এবং বর্ডার বলে দিচ্ছি আমি 2 পিক্সেল সলিড ব্ল্যাক। একটা বর্ডার আসছে, আর এটাকে একটু প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং, এটা হবে 10 পিক্সেলের। প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, ছোট হয়ে গেছে। 2 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি,
আর তার সাথে এটাকে আমি করে দিচ্ছি 1 পিক্সেল, এটাকে করে দিচ্ছি আমি গ্রে। হ্যাঁ, এখন আগের থেকে সুন্দর লাগতেছে। এবার কাজ হচ্ছে আমার এখানে আসা, তারপর এই উপরে যাওয়া, এটাকে এভাবে এসে ডিসপ্লে করে দেওয়া ফ্লেক্স, তো লাইন আইটেম করে দেওয়া সেন্টার এবং সাথে জাস্টিফাই কন্টেন্ট করে দেওয়া ফ্লেক্স স্টার্ট, ট্যাপ করে দেওয়া 10 পিক্সেল। গ্যাপ থেকে এখানে 5 পিক্সেল আর মার্জিন টপ করে দেবো আমি এখানে 20 পিক্সেল। এবার আমরা এটা পাশাপাশি ঠিক করে ফেলবো। তার জন্য আমরা এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের মেইন ডিভ, এটা দিচ্ছি আমি ক্লাস লেফট হিরো লেফট সেকশন, এখানে এসে আমি বলতেছি হাই, আর উইথ হবে 50% এবং হাইট হবে অটো, হয়ে গেছে। তারপর আমি এইখানে আসবো হিরো রাইট, এটাকে খুঁজে বের করবো, উত্তর পেয়ে গেছি। পর এটাকে বলবো তোমার জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড হয়ে যাও, ডিসপ্লে ফ্লেক্স করে এন্ড হয়ে গেল। এবার এটাকে বলবো তোমার হাইট উইথ করে ফেলো 100%, সাথে হাইট করে ফেলো 100%, হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এখানে আসা, আমার ডিপটা কোথায়, মেইন ডিপ, এটা না, এটা না, এটি হচ্ছে এখানে, এখানে হিরো হিরো, এই হিরো সেকশন, এখানে আসা, কন্ট্রোল F3, এর মধ্যে কিছু ক্যাপ দিয়ে দেওয়া, সেটা দেবো আমি 30 পিক্সেলের। তো এইটুকুই আজকের মতো, আমরা কালকে বাকিটা কমপ্লিট করে ফেলবো এবং তারপরের দিন আমরা এটাকে হোস্ট করার প্রসেস সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।